এই দেখো সকালে বেরিয়ে পড়েছি, এখন 10:30 বাজে, কিন্তু রাতে যত ভিড় না, এখনও কিন্তু ট্যুরিস্টরা সেরকমভাবে মানে মেলের দিকে অন্তত আসেনি। যারা বাইরে বেরোনো তারা হয়তো বেরিয়ে গেছে, কিন্তু এখন ফাঁকা, দোকানপাটও প্রায় বন্ধ, খুলছে। আমরাও মেলে যাচ্ছি ধীরে ধীরে। এটা দেখো একটা বড় জুয়েলারি দোকান, এইটা খুলেছে। অন্য প্রায় সব দোকানই ধীরে ধীরে খুলছে, এখন সেরকম নেই। আর কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য রোদ উঠলো, আবার মেঘ করে গেছে। তবে ওয়েদার ভালোই আছে এখানে, মানে ঘোরার উপযুক্ত ওয়েদার রয়েছে। চলো এখানে চলে এসেছি, দেখি ভেতরে গিয়ে ব্রেকফাস্ট কি পাওয়া যায়। ওই জন্যে সন্ধেবেলাটা এখানটা বড্ড ভিড় থাকে ছবি তোলার জন্যে। চলো এখানে ঢুকি, এখানে ঢুকে ব্রেকফাস্ট করব, ওই জন্য ঢুকছি। তোমাদেরও দেখাই জায়গাটা। দেখো ভ্যারাইটি কেক রয়েছে এখানে। তো এই দোকানটা আমার খুব প্রিয়, কারণ এমনি আমি কেক প্রচণ্ড ভালোবাসি। এই দোকানটাতে কুকিজ আর কেক ভ্যারাইটি পাওয়া যায়। এখান থেকে ভিউটা দেখো, ভীষণ সুন্দর। এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। কি সুন্দর ফুল হয়েছে দেখো। সিনসিনারি দেখো এত সুন্দর। এই দেখো এখানটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো। পাহাড়ি জায়গার না এটাই খুব ভালো, প্রত্যেকের বাড়িতে এসে সব দেখবে, হোটেলে বলো সব জায়গায় খুব ভ্যারাইটি পাহাড়ি ফুল থাকে। এই দেখো দাস স্টুডিও তোমাদের দেখাচ্ছি। দার্জিলিংয়ের রাস্তায় মেলে যেতে গেলে এটা বাস সাইডে পড়ে, যারা গেছো তারা তো জানো। আর প্রত্যেকবারই আমরা এসে না এখানে দাঁড়িয়ে ছবিগুলো দেখি। তবে রাত্রেবেলা যেরকম দেখা যায়, দিনের বেলা হচ্ছে কি আলো পড়ছে বলে উল্টো দিকে রাস্তা দিয়ে যে সমস্ত লোকজন যাচ্ছে কাছে তার রিফ্লেকশন আসছে, তাই তোমাদের হয়তো একটু অস্পষ্ট লাগবে দেখতে ছবিগুলো। খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে এখানে। এরপরে আমরা ওটা ছেড়ে এগিয়ে চললাম, গিয়ে আরও সব দোকানপাট রয়েছে দেখো। আর পাহাড়ি একজন মহিলা খুব বয়স্ক যাচ্ছিলেন, তার ছবিও তুলে নিলাম, মানে ভিডিও তুলে নিলাম তার। এবার আমরা ঢুকেছি বিশ্ব বাংলার যে স্টলের মতো যেটা আছে ওইখানটাতে।
এটা দেখো বিশ্ব বাংলার ওটার বাইরে, এটাতে শোকেজে দুর্গা মূর্তি রাখা রয়েছে, আরও পালকি এ সমস্ত রাখা রয়েছে। প্রত্যেকবার না এসে এখানটা ঢুকতে আমার খুব ভালো লাগে দেখতে, নানা জায়গার জিনিসপত্র পাওয়া যায় সেই জন্য। চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই। এই দেখো প্রথমেই এখানে রয়েছে একটা ছৌ নাচের যে মুখগুলো থাকে না, সেই মুখোশগুলো আর কি, ছৌ নাচের। এখানে দেখো কত বড় পুরুলিয়ার ছৌয়ের একটা মুখোশ রয়েছে। তারপরে এখানে প্রচুর জিনিস আছে, নানা জায়গার শাড়ি রয়েছে, জুয়েলারি রয়েছে, সব তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এই দেখো এখানেও নানা রকম মুখোশ রয়েছে। এখানে মা দুর্গার মূর্তি রয়েছে দেখো, আর তারপরে মা লক্ষ্মী রয়েছে, শঙ্খ রয়েছে নানা রকম, খুব সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এখানে রাখা। রাক্ষসের মুখ, দুদিকে দুটো রাক্ষসের মুখ দিয়ে সাজানো হয়েছে। আর এই যে এখানে রাক্ষসের মুখ রয়েছে, আর এখানে শঙ্খ, এই শঙ্খটার মধ্যে আবার ডিজাইন করা রয়েছে। পাশে দেখো ছোট্ট দুদিকে দুটো ফুলদানির মতো রয়েছে, এর মধ্যে আবার ছবি প্রিন্ট করানো রয়েছে। একদিকে একজন চিনলাম না কার, আর এই দিকে দেখো অচেনা আনন্দর যে এই মানে পথের পাঁচালীর যে ছবি, সর্বজয়া অপু দুর্গার ছবি প্রিন্ট করানো। নিচে প্রচুর জুয়েলারি রয়েছে, নানা ধরনের বালা, কঙ্কন এসব রয়েছে। মানে আমাদের বাংলার নানা জায়গার যা বিখ্যাত জিনিসপত্র সেগুলো সব ওখানে নমুনাগুলো রাখা হয়েছে দেখার জন্য। এখানটা ঘুরে ঘুরে দেখতে সত্যি খুব ভালো লাগে। আর তো আমার মনে হলো তোমাদেরও দেখাই। এখানে দেখো মাটির দুটো প্যাঁচা, মাঝখানে সাহিত্য সম্রাটের একটা ছবি রয়েছে। খুব কালারফুল জায়গাটাতে যা জিনিসপত্র আছে না, ভালো লাগে। এখানে রয়েছে বিষ্ণুপুরে স্বর্ণচরী বালুচরী শাড়ি, ওপরের তাকেই রয়েছে শান্তিনিকেতনের কাঁথা স্টিচ। এখানে পেন্টিং কাঁথা, এমনি কাঁথা সবই আছে। আর শাড়ির জায়গা এখানে তো আমার ইন্টারেস্ট খুবই বেশি, আমি তো এখানে একটু থমকেই গেলাম এসে। দেখো সব এখানে তাঁত রয়েছে, জামদানি রয়েছে, লিনেন রয়েছে, সব কিছু, ধনেখালি রয়েছে, সব রকম শাড়িও রয়েছে। মানে বাংলার যেখানে যেখানে যা বিখ্যাত তৈরি হয় সব কিছু 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 জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে দেখো নানা রকম শাড়ি রয়েছে, গরদ রয়েছে, কাঁথা স্টিচ রয়েছে, তাঁত রয়েছে। তারপরে এখানে একটা দেখো জামদানি রয়েছে, এটা হচ্ছে কস্টলি জামদানি যেটা, সেইটা মানে এই জামদানিগুলো হাত ঘুরিয়ে কাজ, এবং এটা অনেক দাম এই জামদানিগুলো, একদম পিওর জামদানি যেটা, এইগুলো রয়েছে। তারপর বিষ্ণুপুরি সিল্ক রয়েছে, বালুচরী স্বর্ণচরী রয়েছে, সবই রয়েছে এখানটাতে, সব রকম জায়গার শাড়ি রয়েছে। এই জায়গাটা এসে না আমার দেখতে খুব ভালো লাগে, যেহেতু শাড়ি আমি খুব পছন্দ করি এবং নানা জায়গার শাড়ি, বিখ্যাত শাড়িগুলো রয়েছে, সেই জন্য খুব ভালো লাগে। মানে বাটিক থেকে হ্যান্ড পেন্টিং থেকে সব রয়েছে এখানটাতে। এইগুলো দেখো ভালো লাগবে। এখানে রয়েছে শান্তিনিকেতনের ব্যাগ, এগুলো তো আমরা খুবই পরিচিত। আর এখানে সব শান্তিনিকেতনের ব্যাগগুলো রয়েছে, আমরা এগুলো সোনাঝুরিতেও প্রচুর দেখতে পাই। তারপর দেখো কাঁথা স্টিচের ব্যাগ রয়েছে। এই জায়গাটা দেখতে তো খুবই ভালো লাগছে, আমার মনে হয় তোমাদের যে দেখাচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে। এগুলো এখানে এই দেখো পিকি ব্যাংক রয়েছে, আর মা দুর্গার মুখ, বিষ্ণুপুরের ঘোড়া রয়েছে ঘর সাজানোর, এগুলো আমরা মোটামুটি সবাই জানি এবং বহুজনের ঘরেই সাজানো হয় এই জিনিস। সুন্দর সুন্দর কাপ রয়েছে। আরও তোমাদের এইটা দেখো রাধাকৃষ্ণের মূর্তি, মানে সব জায়গারই রয়েছে, সে কৃষ্ণনগর হোক, নবদ্বীপ হোক, যেখানে যেটা বিখ্যাত, বাঁকুড়া, বিষ্ণুপুর, সব জায়গার জিনিস রয়েছে। এই প্যাঁচাগুলো দেখতে তো আমরা খুবই অভ্যস্ত শান্তিনিকেতনে। এখানে দেখো একটা কিউট প্যাঁচা রয়েছে, খুব মিষ্টি দেখতে প্যাঁচাটা, পাশেই গনু মামা বসে রয়েছে। এইগুলো সব মাটির। আর এটা হচ্ছে ঝিনুক আর শঙ্খ দিয়ে খুব সুন্দর একটা কাজ করা হয়েছে, দেওয়ালে টাঙানোর। দেখো দুটো প্যাঁচা বসে আছে গাছের ডালে, এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর পাশেই রয়েছে থার্মোকল দিয়ে বানানো ময়ূরপঙ্খী,
ওপরে রয়েছে ঠাকুরের মূর্তি, আর ও একদম ওপর দেখা একটা দুর্গা রয়েছে। আর এবার এসছি জুয়েলারির জায়গাতে। জুয়েলারিগুলো দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে জুটের জুয়েলারি, ব্রাউন ব্রাউনটা দেখো, জুট দিয়ে তৈরি, কি সুন্দর জুয়েলারি করেছে। পাশেরটা দেখে তো আরও ভালো লাগলো। এর লকেটটা হচ্ছে ধান দিয়ে তৈরি করা, ওপরটা হচ্ছে জুট আর নিচে ধান, এগুলোও হচ্ছে ধান দিয়ে করা। আর এইটা দেখো, এইটা আরও ভালো লাগলো। এটা আবার না লকেটটা ধানটাকে কালার করে করেছে। এইখানে সব নানা রকম ওই হাতি, মাটির রয়েছে, ডোকরার রয়েছে, নানা রকম জিনিস রয়েছে এখানে ঘর সাজানোর। সব কিছুরই কিছু কিছু মডেল রেখে দিয়েছে এখানে। এই দেখো বিদ্রোহী কবির একটা ফটো বানানো মাটি দিয়ে, সব দিয়ে সাজানো রয়েছে। আমরা যখন গেছিলাম না তখন ওখানে পরিষ্কার হচ্ছিল, তো এই মেয়েটি পরিষ্কার করছিল সব জিনিসপত্র, খুব পরিষ্কার জায়গাটা, কিন্তু এত ভদ্র যে আমি যেহেতু ছবি তুলছি বা ভিডিও করছি, ও সরে গেল চুপচাপ, যাতে আমার ভিডিও করতে কোনো অসুবিধা না হয়। এটা আমার সত্যি খুব ভালো লাগলো। ওকে আমার কোনো রিকোয়েস্ট করতে হলো না, নিজের থেকেই সরে গিয়ে দাঁড়ালো। তারপর আমি যখন ভিডিও করে ওখান থেকে সরলাম তখন আবারও মোছামুছি করতে এলো। এই দেখো এখানে সব ডোকরার জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর। বিবেকানন্দর ছবি তো দেখলে। এখানে আরেকটা ছুঁয়ের মূর্তি রয়েছে, মুখোশ। এখানে কুর্তি, জামা কাপড় সব রয়েছে নানা রকম। আর একটা জিনিস দেখো মজার দেখায়, চুকুদের ছোট্ট ছোট্ট জুতো, কি সুন্দর দেখতে জুতোগুলো, একদম ছোট্ট বাচ্চাদের। এখানে রয়েছে পাঞ্জাবি, ওপরে রয়েছে শাড়ি। এই দিকটাতে আবার বেশিরভাগই শান্তিনিকেতনের জিনিস রয়েছে এই দিকটা। আর এই দেখো এই যে শাড়িটা, এটা একদম পিওর মসলিন, কালো রঙের যেটা দেখছো, আর কাজটা না দুর্দান্ত কাজ, মানে হাত ঘুরিয়ে কাজ, এত সুন্দর কাজটা কি বলবো আমি, মানে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে গেলাম। এবং এই শাড়িটার দাম অনেক হবে। নিচেই ছিল বাটিকের শাড়ি, এগুলো ঢাকাইয়ের পাঞ্জাবি, আমরা তো এগুলো সব চিনি, সব জিনিসই এখানে রাখা রয়েছে। এই দেখো শান্তিনিকেতন বললাম এই জন্য, এখানে সব শান্তিনিকেতনের ব্যাগ ভর্তি। আমরা তো শান্তিনিকেতন গেলেই এগুলো দেখতে পাই, এখন যদিও সব জায়গাতেই পাওয়া যায়, মেলা টেলাতেও আসে, কিন্তু আমরা এই ব্যাগগুলো দেখলে শান্তিনিকেতন বলেই আগে আমাদের মাথায় আসে শান্তিনিকেতনের কথা। দেখো এখানে রয়েছে জ্যাকেট, পাঞ্জাবির সাথে যেগুলো পরে সেই জ্যাকেটগুলো রয়েছে। আর ভেতরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন না, আর এই সব জায়গা যে দেখলে জিনিস দেখলে ভালো লাগে। এটা দেখো শিভরি শাড়ি, শিভরি শাড়ি তোমাদের নিয়ে আমি আগে একটা ভিডিওতেও বলেছি। এটা পাশের নীলটা হচ্ছে অরিজিনাল ঢাকাই, এটা তো কাঁথা স্টিচ, খুব সুন্দর সব জিনিস দিয়ে সাজানো জায়গাটা। এখানে রয়েছে দার্জিলিংয়ের বিখ্যাত চা, নানা ধরনের চা রয়েছে এখানে। দেখো জায়গাটা খুব ভালো এরা মেনটেন করেছে, এই জায়গাটা দেখলে ভালো লাগে। দেখো গ্রিন টি, গ্রিন টিটাও আমরা এখন সবাই মুখে মুখে চল হয়ে গেছে, আমরা সবাই জানিও গ্রিন টি, আগে এত চল ছিল না এটা। এই দেখো অতঃপর মেলে এসে বসেছি, আমার বহু মানে ভালোবাসার জায়গা এটা যাকে বলে। এখানে বসে এখন আড্ডা দেব, বসে থাকবো। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর বাঙালি যে তো ভর্তি এদিকে। মেলে আসলেই না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, এত পছন্দের জায়গা। তবে হ্যাঁ, এসে এখনো যার সাথে দেখা করিনি তাকে বলে, ওনার কাছেই যাচ্ছি। তোমরা দেখো, কে বুঝতেই পারবে। এনার সাথে দেখা না হলে দার্জিলিং ঘোরা আর কি হলো বলো।
ভানু ভক্তের এই জায়গাটাও আমার ভীষণ প্রিয়, স্ট্যাচুর এই জায়গাটা। বাবা আর মেয়ে বসে রয়েছে ঠান্ডায় ছায়াতে। আমি চলে এসেছি তোমাদের ভিডিও দেখানোর জন্য, ভিডিও করতে। এখানে দেখো ঘোড়া দুটো রয়েছে। এখানে দেখো চৌরাস্তা হকার্স মার্কেট। মার্কেটগুলোতে তো আমি যাবই, কারণ আমি বলেছি বাজার ঘুরতেও আমি না ভীষণ ভালোবাসি, আর দার্জিলিংয়ে তো ভীষণ। এখন এদিকে এটা রয়েছে, ওইদিকে মল মার্কেট রয়েছে। এখানকার ড্রেস, পাহাড়ি ড্রেস পরে কি সুন্দর লাগছে। এই সিঁড়ি যেখানে আমরা সবাই এসে বসে থাকি, খুব পছন্দের জায়গা। এখানে প্রোগ্রামও হয়, খুব ভালো লাগে। দার্জিলিং আমার প্রচণ্ড পছন্দের জায়গা। এই দেখো সিঁড়ির ধাপে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, ছোট্ট ছোট্ট। পাহাড়ি পরিবেশ বলে এখানে ফুল এত সুন্দর না, এগুলো দেখতেও খুব ভালো লাগে। এখানে বিউটিটা সত্যি বর্ণনা করা যায় না। এই দিকে দেখো নিউ মহাকাল মার্কেট। এখানে মার্কেটে ছড়াছড়ি।